আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার সাথে দেখা করতে আসছে একটা লোক ঢাকা থেকে, কন্ট্যাক্ট এটা ও বাইরের লোক, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার ভেতরে আছে না? জি জি, ভিতরে পড়ে। আচ্ছা ঠিক আছে, বসতে বলেন। এটা আমার রেস্টুরেন্ট কিন্তু, হ্যাঁ। হ্যাঁ ভাই, আচ্ছা। এইটা আমি প্রিয় বন্ধুরা, এটা শুরু করছি আমরা, কাজ চলতেছে, এখনো রানিং করি নাই। জায়গাটা যদি একটু দেখাই, লোকেশনটা, আমি ভিতরে যাচ্ছি। মামা এদিকে যদি একটু দেন। এই ফ্লাইওভারটার নাম কি? আখতারুজ্জামান ফ্লাইওভার। আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নেমে যখন আপনি বাইজিতের দিকে যাবেন, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাসমিকাল। হাসমিকেল, হ্যাঁ হাসমিকেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি সুপার মার্কেটের উপরেই, হ্যাঁ। এই ওভারব্রিজ থেকে নেমেই একেবারে উপরে, পিছনেই হাতিল আছে, জিএমজি আছে। কে আসছে ভাইয়া? কন্ট্রাক্টর আসছে একজন ঢাকা থেকে আপনার সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা সকাল ধরে আসছে, অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যাই। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে এদিক দিয়ে ঢুকতে হবে, এটা একটা সিঁড়ি আছে। আমরা এইটা মাত্র নিছি, আগস্টের 1 তারিখে উদ্বোধন করার কথা। যদি আগস্টের 1 তারিখে উদ্বোধন করতে না পারি, তাহলে আপনাদেরকে আমরা বলে দিব। দেখি আমার সাথে দেখা করতে কে আসছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আরে ভাই, ভালো আছেন না? জি ভাই। সুজন ভাই চলে আসছে, এটা নাম বলবা তো নাকি? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, সুজন ভাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা একজন মানুষ, পুরা বাংলাদেশ নড়াচড়া করে দেওয়ার মতো একজন মানুষ। হ্যাঁ, তাকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, সে মানবিক মানুষ। ভাইয়া এখানে কিভাবে আসলেন? আর আমার এই ভাঙা রেস্টুরেন্টে আমরা কাজ শুরু করি নাই ভাইয়া। হ্যাঁ জি ভাই, আপনার আসলে মানে আপনার ভিডিও আমি খুব দেখি, মানে এক কথায় আপনার ফ্রেন্ডও বলতে পারেন। যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করি, এই হিসাবে ফ্রেন্ড বলাটা মানুষ অন্যভাবে নিতে পারে। কিন্তু আপনার ভিডিওগুলি খুব সুন্দর হয়, আর আপনার সৎ মানে কথা বলার যে একটা সৎ সাহস, এটা সবার ভিতরে থাকে না। অনেকেই চিন্তা করে যে এই কথাটা, এই পরিস্থিতির মধ্যে এই কথাটা বলা ঠিক হবে না, এই পরিস্থিতির মধ্যে এই কথাটা বললে আমার কিছু হতে পারে, এরকম আপনি ভাই ভয় পান না। কারণ এরকম যে ভয় পাইতেন ভাই, আমি একটা কথা বলি, আপনি যেই কথা বলছেন, মানে কি বলবো, আপনার অনেক কন্টেন্টে আমি দেখি, কিন্তু এর মধ্যে আপনার মধ্যে একটা মানে সততা আছে। মানে মানুষ অনেক আছে না যে একটা কাজ করে, যে এটা পিছু টান, যে কথাটা বললে সমস্যা হবে, এই জিনিসটা আপনি বলেন না ভাই। এই জিনিসটা মানে আমার কাছে খুব ভালো লাগে। যাক, মাশাআল্লাহ। আসলে জীবনের উদ্দেশ্য হচ্ছে এখন এরকম যে কখনো যেন টাকার লোভ না হয়। অবশ্যই। প্রিয় বন্ধুরা, তুমি হয়তো কমেন্ট করে বলবা যে ভাই তাহলে রেস্টুরেন্ট কেন দিলেন? টাকার যেহেতু লোভ নাই। আমি রেস্টুরেন্ট দিছি, এই রেস্টুরেন্ট থেকে লাভের অংশ সাধারণ মানুষ পাবে, অসহায় মানুষ পাবে। যাই হোক, তাহলে ভাই আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর, এটা মানে আমি মনে করি যদি আপনার বক্তবিন্দুরা জানে, আপনি মনে হয় জায়গা দিতে পারবেন না, যে স্পেস মানে আরো আরো বাড়াইতে হইব রেস্টুরেন্টের ইউনিট। হ্যাঁ, আমরা এগুলা খুলে ফেলে হ্যাঁ। এগুলাতে আমরা ওই যে জিপসাম দিয়ে দিব। হ্যাঁ, জিপসাম ডেকোরেশন করবেন। আর মানে খাবার মেনুতে কি কি রাখবেন? খাবার মেনুতে আসলে এখনো ঠিক করি নাই, আমরা আগে ইন্টেরিয়র কাজগুলা শেষ করি আর কি। জি ভাই, জি। এই আর কি। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন। প্রিয় বন্ধুরা, মানবিক মানুষ জন্ম হোক। আপনি আসছেন কোথা থেকে? আমি ঢাকা থেকে আসছি ভাই। কেন আসছেন? আমি আসছি একটা রুগীর ভিডিও করতে, মানে আপনাদের তো অনেক দূর আর কি। হ্যাঁ, মানে রোগীর কি সমস্যা? রুগীর হইলো আপনার পেট দিয়ে বাথরুম পরে। এলাকার মানুষ নাই, আমি তো এটা বলি সবসময়। মানে এত ফোন দিতেছে আমারে, মানে বলার বাইরে। আমি পরে চিন্তা করলাম, সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, আপনার তো আমরা কাজ করি জানেনি, মানে আমার এমন আছে এই রুগীর ভিডিওটা বানায় যে ভিউজ থেকে আমার 12 টাকা না উঠতে পারে। হ্যাঁ, যেটা সত্য কথা ভাই। এরপর আমি চলে আসছি, মানে রুগীর আত্মনাদ দেখে আমি আর থাকতে পারি না। আমি কই না, আর না এলে ঢাকায় তো রুগী আছে, আমি যেহেতু ঢাকা বিভাগে থাকি, আপনার তো এখানে আসার দরকার ছিল এখানে না। আসার দরকার নাই, কিন্তু রুগীর আত্মনাদটা মানে আমার ভিতরে গিয়ে লাগছে। হ্যাঁ, ভিতরে লাগছে। এই যে যারা মানবিক কাজ করে, তাদের ভিতরে একটা মন আছে। এই মনটাকে আপনারা কেউ নষ্ট করে দিবেন না, সবাই পাশে থাকবেন। আমাদের যে ভিডিওগুলো, এগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এখান থেকে আপনার সন্তান কিছু একটা মেসেজ পাবে, আপনার সন্তান মানবিক হবে। আর ওই হিরো আলমের নাচ আর ওই রিয়ামনির ডিভোর্স হয়েছে, এগুলা দেখলে ও একটা সময়ে গিয়ে এগুলাই শিখবে। মানে ভাই একটা কথা বলি, মানে সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ আমি দেখছি এইদিকে ঝুঁকে পড়তেছে, মানে ভালো কাজের সাথে মানে খুব কম পার্সেন্ট মানুষ থাকে। না, আছে আছে ভালো কাজের সাথে আছে, আছে। মানে এই যে যে দেশের মধ্যে যে একটা নেগেটিভ কিছু হলে এটা মানুষ হুমড়ি গায়ে পড়ে বেশি। এটা আসলে এটা 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 করবেই। তারপরে এগুলা থেকে আমাদেরও একটু বের হয়ে আসা উচিত।
হ্যাঁ, মানবিক ভিডিওগুলো আপনারা বেশি দেখবেন। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন আসলে। ঠিক আছে ভাই, আমি অনেক খুশি হইলাম আপনার পেজে আমার জন্য যে ভিডিও করবেন আমার নিয়ে, এটা আমি ভাবি নাই। তো আসলে কি বলেন আমি ভাই? ভাবছি যে জুয়েল ভাই মানে এত বড় মাপের ক্রিয়েটর, ওনার কাছে ধরেন একটা মানুষ যখন উপরে থাকে তখন তার সাথে কিন্তু তার একটা অ্যাটিটিউড থাকে, কিন্তু ওনার মধ্যে আমি এই জিনিসটা পাই নাই। এটা সবচেয়ে ভালো দিক ওনার। আমি মনে করি উনি আরো অনেক বড় হবে ইনশাল্লাহ। কারণ হলো যার ভিতরে হিংসা অহংকার নাই, সে সবসময় আল্লাহ তার প্রতি খুশি থাকে। কারণ মানুষ যদি মানুষের সাথে মিশতে না পারে তাইলে কিন্তু এই জিনিসটা হিংসার কাতারে পড়ে। তো ভাই আপনি চাইলে তো আমার অ্যাভয়েড করতে আরে পারেন, না, কি যে বলেন? আপনি একটা প্রাইভেট কার দিয়ে আসছেন, যে আমি বাস দিয়ে চলে আসছি, যে ওর সাথে তো আমার যায় না, ও তো আমার লেভেলে না, এটা কইয়ে তো আমার হ্যাঁ। ওগুলা কোনো ব্যাপার না ভাই। তো আমি বলবো, আমি একটা কথা বলতে চাই, বাইরের যারা দর্শক আছেন, হ্যাঁ আমি বলবো আপনারা মানে নিঃসন্দেহ ওনার মানে ওনার টাকা দিতে পারেন, কারণ ওনার টাকাটা আপনার বিফলে যাবে না। আশা করি এটা রুগীর কাজে লাগবে, কারণ ওনার হাত দিয়ে মানুষের একটা বিশ্বস্ত হাত আছে। আপনার চাইলে মনে করেন আপনার হাত দিয়ে মানুষকে দান করলে যেমন বাইরের হাত দিয়ে দান করলে ঠিক সেম এমনই হইব। কারণ উনি যেসব বড় বড় রুগীর মানে চিকিৎসার টাকা জোগাড় করে দেয়, এই সাহস সবার নাই। তো ভাই আপনি চাইলে তো আপনি এগুলিতে এড়িয়ে চলতে পারতেন, কেন মানুষের পাশে থাকেন আপনি? না, দিন শেষে এখানে আমি শান্তি পাই। এই জন্যই আসলে এই জায়গাগুলোতে আমি বেশি দৌড়াই। আচ্ছা, তো খুব ভালো লাগলো ভাই আপনার পেজে ভিডিও নিছেন, থ্যাংক ইউ আমি ভাই, খুশি থ্যাংক হলাম। ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এটা উদ্বোধনের সময় আসবেন, হ্যাঁ অবশ্যই আসবে। আর ভাই ঠিক দোয়া আছে? করবেন আমরা যাতে আপনার সাইডে বাইডে কিছু টুকটাক মানুষের পাশে দাঁড়াইতে না, পারি। না, আপনি- আমিও ভিডিও করি, মানে আমি আপনি রুগী। যেটা করতেছেন এর চেয়ে বড় কাজ আর নাই, ঠিক জি আছে? ভাই। এর চেয়ে বড় কাজ আর নাই, এটাই করবেন, ঠিক আছে ভাই, এটাই করবেন, যতদিন বেঁচে আছেন এটাই করবেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, এখানে একটা আলাদা একটা তৃপ্তি পাবেন। পাশাপাশি যেই মানুষটা কিছু টাকা পায়, মানে ওর কাছে 5টা টাকা যে কত মূল্যবান। ভাই এই দিন এক মহিলা আপনার এই মানে হার্টের অপারেশনের জন্য এই উপজেলার যে নির্বাহী অফিসার, মানে প্রত্যেকটা উপজেলার মধ্যে তো একটা এসিলেন্ট থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, এরা থাকে না সরকারি দায়িত্বে, যে অনুদান দেয় সরকারি ফান্ড থেকে, এখানে গেছিল। তারপর মনে করেন যে মানে 50,000 টাকা পাইতো। অনেকবার বলতেছে এই কাগজ নিয়ে আসার জন্য। পরে মানে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করছে, পরে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইছে। হার্টের সমস্যা ছিল, মানে হার্টের অপারেশনের টাকা ওয়ে আরো 2 লাখ টাকা বেশি হয়ে গেছে। এটা ভালো না, এটা এই মহিলা এত খুশি, মানে বলার বাইরে ভাই। মানে আমি ভাবতে পারি না যে মানে আল্লাহ আমাদের উসিল্লাহ এই মহিলার টাকাটা মিলাই দিব। এটাই না, এটা অনেক ভালো কাজ, এটা চালাই যাবেন, এটা হচ্ছে আমার অনুরোধ আর কি। হ্যাঁ জি ভাই, অবশ্যই। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমার মেসেজ হচ্ছে এটা, যে আমি জুয়েল হারাই যাব, তাসরিফ খান হারাই যাবে, আরেকজন হারাই যাবে। তাসরিফ খান হারাই গেছে অলরেডি, হ্যাঁ জি ভাই। আমরা চাই সে আবার ব্যাক করুক। জি ভাই। হ্যাঁ, তার মতো আরো যারা আছে তারাও ব্যাক করুক। পাশাপাশি মানবিক মানুষ তৈরি হোক এই বাংলাদেশে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।